বাস ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে আগেই। ঈদের আগাম টিকিট বিক্রির খবর জানবো সহকর্মী মানিক শিকদারের কাছে। তিনি আছেন রাজধানীর কল্যাণপুরে। মানিক, টিকিট কি ন্যায্য মূল্যে মিলছে? কোন দিনে চাহিদা বেশি? বিস্তারিত আমাদের জানাবেন। ইশরাত, আপনি জানেন যে ঈদুল আজহা প্রায় 2 সপ্তাহ আগে থেকে অনলাইনে টিকিট কাটার প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে। আবার আমরা যেটা আজকে এই মুহূর্তে কল্যাণপুরে এসে যেটা জানতে পারলাম যে বিশেষ করে 12 তারিখ থেকে 16 তারিখ পর্যন্ত কোনো বাসের আসলে টিকিট আর ফাঁকা নেই। এই মুহূর্তে আমার সাথে আছেন হারিফ কাউন্টারের একজন কর্মচারী আব্দুল আওয়াল। তার কাছ থেকে আমরা কিছু জানতে চাইবো যে যাত্রীর চাপ কেমন দেখছেন এবং ঈদের আগে আসলে আর কোনো টিকিট আছে কিনা। ঈদের আগে আমরা মনে করেন মে মাসের 31 তারিখ থেকে টিকিট দেওয়া শুরু করছি ভাই। প্রথম দিকে 31 তারিখ 1, 2, 3, 4, 5 যাত্রী খুব কম দেখা গেছে। তারপরে ট্রেনের টিকিট যখনই মানুষ পায় নাই তখন তারপর থেকে যাত্রীর বেশি চাপ হয়েছে। এখন আসছে ওই সিট কোথাও কোনো গাড়ির যেগুলো পিছে টিছে আছে ওইগুলো যেইভাবে নিচ্ছে। আমরা অনেক যাত্রীর সাথে কথা বলে জানতে পারলাম যে অনেক জায়গায় আসলে যাত্রীরা বলছেন যে টিকিটের দাম নাকি বেড়ে গেছে। এক্ষেত্রে আপনারা আসলে আপনাদের কাউন্টার থেকে আসলে কতটুকু উদ্যোগ দিয়েছেন? না, আমাদের কাউন্টার বাই বিআরটি অনুযায়ী ভাড়া আমরা একটা চার্ট করে দিয়েছি মালিক পক্ষ থেকে। আমরা ওই চার্ট থেকে 1 টাকাও বেশি ভাড়া নিচ্ছি না। জি, অসংখ্য ধন্যবাদ। ইশরাত, যেটা বলছিলেন যে এখানে যেহেতু ওনারা বলছেন যে অতিরিক্ত ভাড়া নিচ্ছেন না, কিন্তু আমরা কিছু যাত্রীর সাথে কথা বলেছি ঢাকার বাইরে বিভিন্ন গন্তব্যে কেউ কেউ ঈদের যে কয়েকদিন আগের যে টিকিটগুলো সেগুলো তো নাই, কিন্তু যেগুলো আছে সেগুলো কিন্তু চড়া দামে বিক্রি হচ্ছে। এছাড়া আমরা রেল স্টেশন এবং লঞ্চ ঘাটের যে সদরঘাটের যে তথ্য আমরা নিয়েছি, ইতিমধ্যে সব জায়গায় যেহেতু ঈদুল আজহা এই সময়ে যাত্রীর চাপ একটু বেশি থাকে, যার ফলে অনেক আগে থেকেই টিকিট নিয়ে একটা দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এই মুহূর্তে যদিও এই এলাকাটা অনেকটাই ফাঁকা, কিন্তু ট্রেনের টিকিট, বাসের টিকিট, বিশেষ করে 12 থেকে 16 তারিখের যে টিকিটগুলো নেই বললেই চলে। তো ইশরাত, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। মানিক, আপনাকে ধন্যবাদ। দর্শক, রাজধানীর কল্যাণপুর থেকে অগ্রিম টিকিট বিক্রির খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী মানিক শিকদার।